নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়? সাধারণ বাজেট সংসদে পেশ করা হয় ফেব্রুয়ারির শেষ কাজের দিনে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে? সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 123 নম্বর ধারাটি। ভারতের সংবিধানের এই ধারাটি রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে থাকে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জর্জ রাসেল। নেক্সট দেখি। কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারতে অপারেশন সিন্ধু শুরু করলো? সঠিক উত্তর হবে অপশন এ, ইরান দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু ভারত শুরু করেছে। নেক্সট প্রশ্ন। মধুবনী চিত্রকলার উৎপত্তি কোন রাজ্যে? মধুবনী চিত্রকলার উৎপত্তি বিহার রাজ্যে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। 2014 সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, মেরি কম। নেক্সট প্রশ্ন। ভারতের 16তম সেন্সাস অনুষ্ঠিত হবে কোন তারিখ থেকে? 16তম সেন্সাস অনুষ্ঠিত হবে 1 অক্টোবর 2026 থেকে। 2011 সালে হয়েছিল 15তম সেন্সাস, আর 16তম সেন্সাস শুরু হবে 2026 সালের 1 অক্টোবর থেকে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি। সম্প্রতি 2025 জুনে কে ভারতে G20 শেরপা পদ থেকে পদত্যাগ করেছেন? G20 শেরপা পদ থেকে পদত্যাগ করেছেন অমিতাভ কান্ত। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। প্রোটিনের তাপন মূল্য কত? প্রোটিনের তাপন মূল্য 4.1 ক্যালোরি প্রতি গ্রাম। ফ্যাটের তাপন মূল্য 9.3 ক্যালোরি প্রতি গ্রাম। কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4.0 ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট প্রশ্ন। নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সাথে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত জেনে নিই। বাদামি বিপ্লব সম্পর্কিত চামড়া ও কফির সাথে। সোনালী তন্তু বিপ্লব এটি সম্পর্কিত পাটের সাথে। সোনালী বিপ্লব সম্পর্কিত ফল, উদ্যান পালন আর মধুর সাথে। সবুজ বিপ্লব সম্পর্কিত খাদ্যশস্যের সাথে। হলুদ বিপ্লব সম্পর্কিত তৈলবীজের সাথে। ধূসর বিপ্লব সম্পর্কিত সারের সাথে। গোলাপি বিপ্লব সম্পর্কিত পেঁয়াজ, ঔষধ ও চিংড়ির সাথে। লাল বিপ্লব সম্পর্কিত মাংস ও টমেটোর সাথে। শ্বেত বিপ্লব সম্পর্কিত দুধ ও ডেয়ারি শিল্পের সাথে। নেক্সট দেখে নিই প্রশ্ন। অমরনাথ মন্দির কোথায় অবস্থিত? অমরনাথ মন্দির অবস্থিত জম্মু ও কাশ্মীরে। নেক্সট দেখি। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজি সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব
সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিমের মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত? লাদাখে অবস্থিত জাতীয় উদ্যানটির নাম হেমেস জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক উপকূল রেখা রয়েছে? সর্বাধিক উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জুন 2025-এ প্রয়াত সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী মঙ্গলা ভট্ট কোন নৃত্যশৈলীর জন্য সুপরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, কত্থকের জন্য তিনি সুপরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, 1857-র বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশন ডি, বেগম হজরত মহল। নেক্সট দেখি, আলিয়াওয়াতি লংকুমারকে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর কোরিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে আলিয়াওয়াতি লংকুমারকে। নেক্সট দেখি, স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড বেস্ট এয়ারলাইন্স অ্যাওয়ার্ড 2025 অনুসারে দক্ষিণ এশিয়ার সেরা বিমান সংস্থা কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিগো। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্প প্রধান জেলা হলো কোনটি? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ। নেক্সট প্রশ্ন, কখন হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল আগস্ট 1945 সালে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। এই তথ্যটির সাথে তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি 2025 সালে কতজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? 2025 সালে মোট 113 জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। পদ্ম পুরস্কারের 3টি ভাগ আছে, একটি পদ্মবিভূষণ, একটি পদ্মভূষণ আর একটি পদ্মশ্রী। তার মধ্যে পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে, আর মোট পদ্ম পুরস্কার প্রাপক হলেন 139 জন 2025 সালের। নেক্সট প্রশ্ন, বর্তমানে এনএসজি এর ডিজি কে? এনএসজি এর ডিজি হলেন বি শ্রীনিবাসন। নেক্সট প্রশ্ন, কাকে এশিয়ার আলো বলা হয়? এশিয়ার আলো বলা হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বুদ্ধদেবকে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।